হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস কিচেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি বানিয়ে নিচ্ছি কাসুন্দি আলুর দম। কী লাগছে: সেদ্ধ করা আলু, কুচানো পেঁয়াজ, রসুন বাটা, টমেটো কুচি, গোটা কাজু ও শুকনো লঙ্কা, লাগছে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও ধনে গুঁড়ো, আর লাগছে সামান্য চিনি, সামান্য কাসুন্দি, আর লাগছে সর্ষের তেল। তো এবার আমি এটা মিহি পেস্ট করে নেব। তো আমি মিক্সি জারে আমি টমেটো, কাজু ও শুকনো লঙ্কাটা একসাথে বেটে নিচ্ছি। দেখুন, তো আমাদের বাটা হয়ে গেলে এবার আমি গ্যাসের চুলা অন করে নিলাম, একটি কড়া বসিয়ে দিলাম এবং তাতে আমি দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এবার ভেজে নেব, বেশি লাল করে আমি ভাজবো না। এই রেসিপিটি খুবই সহজ, কিছু ঘরোয়া উপকরণ দিয়েই তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। তো এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে এলে এরপর আমি দিয়ে দেবো সমস্ত মশলা: নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, তো মেশানো হয়ে এলে আমি দিয়ে দেবো কিছুটা আদা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নেব। ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে করে রাখা যে পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব, যাতে টমেটোর ওই কাঁচা ভাবটা, গন্ধটা যাতে কেটে যায়। তো এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। তেল ছেড়ে এসছে মশলা থেকে। তো আর একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা যে আলুর টুকরোগুলো ছিল সেগুলো আমি এই গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমি বেশি জল দেব না, অল্প জলই দেব, যেহেতু আলু আমাদের সেদ্ধ করা, তাই সিদ্ধ তো হবে না, জাস্ট একটু গ্রেভির জন্য জলটা অ্যাড করব। দেখুন, অল্প আমি জল দিয়ে দিলাম। এবার 1-2 মিনিটের মতো আমি ফুটতে দেবো এটা। আলুর দমটা ফুটে গেলে তখন আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি সামান্য কাসুন্দি। দেখুন, এরপর আমি কাসুন্দিটা একটু নেড়ে চেড়ে 1-2 মিনিট আরও রেখে দিচ্ছি। তো আমাদের রেডি গরম গরম কাসুন্দি আলুর দম। ওপর থেকে আমি কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি দিয়ে আর একটু কাসুন্দি দিয়ে গার্নিশিং করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।